সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ছোট্ট সোনামণিকে নিয়ে সারাদিন হই হুল্লোড় করে দিব্যি কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে হাজির হয়েছে ওর মামা। তো ব্যাগ থেকে কি কি আনলো সব বের করে নিই, তোমাদেরকে একে একে সব দেখাবো। আজ মনে হচ্ছে ব্যাগ ভর্তি শুধু শাকসবজি, অনেক শাকসবজি এনেছে। দেখো, সব শাকসবজি আমি বাইরে বের করে নিয়েছি। এবার তোমাদেরকে একে একে দেখিয়ে নিই। কাঁকরোল এনেছে, ঝিঙে, কাঁচা পেঁপে, আর এদিকে রয়েছে পটল, উচ্ছে আর গাটি কচু, যেটাকে অনেকে কচুরমুখীও বলে, চিচিঙ্গা, আর ওল কচুর ডাঁটা, আর ওর ডাঁটার সাথে পাতাও আছে, ওগুলোও ভাজা খাই, খুব ভালো লাগে। আর একটা গোটা মাছ এনেছে। তো দেখো, মা যথারীতি রান্না বান্না শুরুও করে দিয়েছে। এদিকে ছোট্ট সোনামণিকে আমি আর মা মিলে স্নান করিয়ে দিয়েছি। স্নান সেরে দিব্যি খেলতে বসে গেছে। ওকে একটু খেলতে বসিয়ে দিয়ে আমি এদিকে ওর খাবারটা রেডি করছি। এখনও এই সারাদিন কোলে থাকার থেকে বেশি ছুটে বেড়াতে ভালোবাসে। হাঁটা তো এখনও শেখেনি। তো এই হামাগুড়ি দিয়ে যেদিকে ওর মন চাই সেদিকে, আর আমরা যেদিকে যাই এক একজন করে সবার পিছু নেবে। এখন দেখো, দিদুন ওদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত, ও ঠিক দিদুনের পিছু নিচ্ছে। দেখো, ওই পেয়েছে একটা থালা। ওর না হয়েছে কি, নিজের খেলনার থেকে এই দিদুনের রান্নাঘরের থালা বাটি ঘটি এগুলোর প্রতি ওর বেশি ইন্টারেস্ট। তোমাদের বাড়ির ছোট্ট বাচ্চাদেরও কি ঠিক একই, নাকি শুধু ওরই? তবে আমাকে অনেকেই বলে যে তাদের বাচ্চারও নাকি একই অবস্থা। এই বাসনগুলো পেলেও ভীষণ খুশি। আর এখন তো ছুটে ছুটে এদিক ওদিক যেই জিনিসটা পাবে সেটাই খপাত করে ধরবে, ধরে নিয়ে সেটার উপর একটু কিছুক্ষণ এক্সপেরিমেন্ট করবে, তারপর আবার সেটা যথারীতি ফেলে দেবে। এই পুতুলটা ওর খুব ভালো সঙ্গী। একে দেখতে অনেকটা মানুষের মতো, তাই হয়তো ওভাবে একটা ছোট্ট বেবি। ওর সাথে অনেক গল্প করে, নিজের খুশি মতন গল্প করে। ওদিকে দিদুনের দিকে তাকাচ্ছে, রান্নার মশলা হয়তো একটু ঝাঁঝ আসছে, হাঁচি দিচ্ছে। ওদিকে মায়ের রান্না প্রায় শেষের মুখে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর ওকে একটু ধরলে আমি ওদিকে আমার কাজগুলো সারতে পারি। তো এদিকে রান্না দেখো প্রায় হয়ে এসেছে। এদিকে ছোট্ট সোনামণিকে নিয়ে দোলাতে দোলাতে ও ঘুমিয়ে পড়েছিল, আমি তাই ওকে শুইয়ে দিলাম। এবার আমি স্নান সেরে চলে আসি। তো স্নান সেরে যথারীতি আমি খাবার দাবার বেড়ে খেতে বসে পড়ব। কারণ আমরা এখন আর একসাথে খেতে পারি না, একজন একজন করে খেতে হয়। একজন ছোট্ট সোনামণিকে দেখে আর একজন খায়। তো আমি স্নান সেরে এসে দেখি ও উঠে পড়েছে। মা এখন আপাতত ওর কাছে আছে, আমি সেই ফাঁকে টুক করে খাবারগুলো খেয়ে নিই। আজকে সব কটা রান্না আমার খুব পছন্দের। আমি কিন্তু ওই মাছ মাংসর থেকে এই হিবিজিবিগুলো বেশি খেতে ভালোবাসি। তবে মাছও হয়েছে, মাছটা তো একেবারেই অপশনাল। তবে এই আলাদা যে রান্নাগুলো হয়েছে এগুলো আমার খুবই পছন্দের। তো আমি আমার খাবারটা ভালো করে নিয়ে বাকি জিনিসগুলো আগে রেখে আসি।
তো এই প্রথমে যেটা দিয়ে আমি খাওয়া শুরু করলাম ওটা মাছের তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, ওটা আমার দারুণ পছন্দের একটা খাবার। ও এবার ওলকচুর যে ডগায় যে পাতাগুলো ছিল সেই পাতা দিয়ে ভাজা, আর এটা ওলকচু, কাঁঠালের বীজ আর কিছুটা পটল কুচি দিয়ে মা ভাজা ভাজা মতো একটা ঘন্ট করেছে। ওটাকে ঠিক কী বলে আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আমি যথারীতি খাবার শেষ করে এবার বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ও লেবু খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য মৌসম্বি লেবু নিয়ে এলাম। দেখো লেবু দেখে ওর রিয়াকশান দেখো। আমি ওকে লেবুগুলো রস করে খাওয়াই না একদম, ওকে এইভাবে মুখে দিলেই ও সুন্দরভাবে খেয়ে নেয়। ও এইভাবে খেতেই খুব ভালো পছন্দ করে। তো যেহেতু বাইরে একটু মেঘলা দেখলাম, তাই বাইরে থেকে জামা কাপড়গুলো আমি নিয়ে চলে এলাম ওপরে। ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনও সেন্টারিং খোলা হয়নি। তো এর মাঝেই আমি কিছুটা দড়ি টাঙিয়ে কাপড় জামাগুলো মেলে দেব। তো ছাদে যখন এলাম তখন একবার গাছগুলোকেও দেখে যাই। তো চলো গাছগুলোকে একটু দেখে নিই। এই ড্রাগন ফ্রুট গাছটাতে অনেক ফুল ফল এসেছে, কিন্তু আমার একদম এসে দেখার সময় হয় না। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগ ভিডিওতে। টাটা।